শিবলিঙ্গটি মহাপুরুষের দান ভেবে শ্রদ্ধা সহকারে ঝোলার মধ্যে রাখলাম। সাধুর ভোগ রান্না শেষ। টিকিয়া, অড়হর ডাল এবং কড়াই এই দিয়ে তিনি মন্দিরে ভোগ নিবেদন করতে বসলেন। তার ভোগ নিবেদনের মন্ত্রও বিচিত্র। মেরে আখন কি দৌতারে, कर्पूर धवल सूता नीला, ज्योतिर्मयी इहदौ रूप उजारे, शिव सुंदर नर्मदा मनोहर কৈলাস ভৃগুমণ্ডল বাঢ়ে, শুক শারদ নারদ বলিহারি মহিমা বর্ণত হারে। অর্থাৎ আমার চোখের দুই তারা নর্মদেশ্বর এবং তার দুহিতা নর্মদার রূপ সর্বদাই দেখুক। শিব কর্পূর ধবল এবং তার কন্যা নীলাঙ্গী জ্যোতির্ময়ী। কৈলাস এবং ভৃগুমণ্ডলে এদের বাস। সুখদেব, সরস্বতী এবং নারদও এদের মহিমা বর্ণনা করতে গিয়ে হেরে যান। সাধু সুর করে এই মন্ত্র বারবার বলতে লাগলেন। তার চোখ দিয়ে অবিরল ধারে অশ্রু ঝরছে। ভোগ নিবেদনের পর দুজনে খেতে বসলাম। আমি ইংরাজি শিক্ষার কল্যাণে অনেক সস্তা আদরের মৌখিক ভদ্রতার বুলি শিখেছি, যাকে বলা হয় লিপ কাটসি। তারই ঘরে বলে বসলাম, হামারা লিয়ে আপনি বহুত তকলিফ উঠায়া। তিনি মৃদু হাসলেন, কথার কোনো উত্তর দিলেন না। আহারান্তে আচমনের পর আমাকে বললেন, आपका साथ हमारा पूर्व जन्म का संबंध है। हम आपको लुकेश्वर ले चलूँगा। उधर नर्मदा के पानी में मणिमय ज्योतिर्लिंग अभी तक सदैव विराजमान है। সাধুর কথা শুনে আমি ধাঁধায় পড়লাম। এরা কি রহস্যময় ভাষায় ছাড়া কথা বলতে পারেন না? প্রথম থেকেই দেখছি এর প্রত্যেকটি আচার আচরণ রহস্যময়। পূর্ব জন্ম কা সম্বন্ধ এই বিষয়ে কোনো কৌতূহল না দেখিয়ে আমি তার কাছে দরিয়াইজি বা দরশী বাবা সম্বন্ধে আরও কিছু জানতে চাইলাম। তিনি যুক্ত করে দরশী বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, अभी हम बाहर जाएंगे, शाम का वक्त आकर आपको सब कुछ बताएंगे। এই বলে সঙ্গে সঙ্গে তার ঝোলাটি কাঁধে ফেলে দ্রুত অরণ্য পথে চলে গেলেন। আমি চত্বরে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন দেখি গোধূলি। চারদিক অন্ধকার হয়ে আসছে। সামনে কেবল নর্মদার জল চিকচিক করছে। ঘাটে গেলাম নর্মদা স্পর্শ করতে। ফিরে এসে দেখি সাধু এসে গেছেন। তার হাতে একটি বড় পাথরের প্রদীপ, একটি শিশিতে রেড়ির তেল। নেকড়ার সলতে পাকিয়ে মন্দিরের মধ্যে প্রদীপটি জ্বালালেন। প্রদীপে সমস্ত রেড়ির তেলটা ঢেলে দিয়েছেন। শিশিটা ছুঁড়ে দিলেন মন্দিরের বাইরে। মন্দিরের মধ্যে আলো দেখে চোখ জুড়ালো, যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। ঝোলা থেকে দুটি তাজা পাতা বের করে হাতে দোলে আমার পায়ের বুড়ো আঙুলের ক্ষতস্থানে বেঁধে দিলেন। বাধা দিবার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো কথাই কানে তুললেন না। প্রবীণ সাধু হিসেবে তাকে প্রণাম করতে গেলাম, প্রণাম করতেও দিলেন না। হাত দুটো ধরে ফেললেন। আমার পায়ে ক্ষত দেখে নিজেই বন থেকে ক্ষতান্তক কোনো গাছের পাতা সংগ্রহ করে এনেছেন। এই রকম দরদি ও দয়ালু সাধুর সঙ্গে থাকতে পেলে অরণ্যবাসও সুখের হয়। সাধু আপনা হতেই আমাকে দরিয়াজির প্রসঙ্গে বহু কথা শোনালেন। তিনি জানালেন, দরিয়াজি আজ থেকে 150 বছর আগে দারভাঙ্গা জেলার লাহেরিয়া সরাইয়ের গুল্লপাড়া নামক পল্লীতে ব্রাহ্মণকুলে জন্মেছিলেন। মাত্র 9 বৎসর বয়সে তার গুরুলাভ হয়। গুরুর নির্দেশ মতো তিনি কঠোর সাধনা করেন। বৈশাখ জ্যৈষ্ঠের খর রৌদ্রে 5 দিকে 5টি কুণ্ড জেলে তার মধ্যে বসে পঞ্চতপা করেছেন। আবার পৌষ মাঘ মাসে গলা পর্যন্ত জলে ডুবিয়ে তিনি জলাধারী সাধনাও করেছেন। 80 বছর এইভাবে কঠোর সাধনার পর তিনি সিদ্ধি লাভ করে নাঙ্গা হয়ে দারভাঙার যত্রতত্র ঘুরে বেড়াতে থাকেন। সেই থেকে তিনি মৌনী। তবে প্রয়োজনে তিনি 2-4টি কথা বলতেন। কখনো কোনো মন্দিরে, কখনো কোনো গাছতলায় বা কোনো উন্মুক্ত প্রান্তরে পড়ে থাকতেন। দরিয়াজির প্রধান শিষ্য রাজেশ্বর দয়াল দীর্ঘকাল তার সঙ্গ করেছেন। এখন তিনি থাকেন মান্দালায়, ঘনঘোর জঙ্গলের মধ্যে একটি কুটির বেঁধে। দরিয়াজি মাঝে মাঝে গিয়ে সেখানে আবির্ভূত হন। খবর পেলে মান্দালা শহর এবং আশেপাশের অনেক বিশিষ্ট ব্যক্তি এবং গুঁড় ভিল গিয়ে তাকে দর্শন করবার জন্য উপস্থিত হন। রাজেশ্বরের কাছে শুনেছি, লাহেরিয়া সরাইতে
থাকতে থাকতেই তার বহু অলৌকিক বিভূতি প্রকাশ হয়ে পড়ে। দ্বারভাঙার মহারাজ রামেশ্বর সিংয়ের বয়স যখন মাত্র 10, তখন তার একবার কলেরা হয়। ঐশ্বর্যের অভাব নেই, কাজেই রাজমাতা বহু বড় বড় বৈদ্য এবং দেশি বিদেশি চিকিৎসককে এনে পুত্রের প্রাণ রক্ষার জন্য তৎপর হন, কিন্তু কোনো সুফল দেখা দিল না। যখন সবাই আশা ছেড়ে দিয়েছেন, তখন দেখা গেল অর্ধোন্মাদ নাঙ্গা সাধু মহারাজের প্রাসাদের চত্বরে বসে ইঙ্গিতে কিছু পুরানো কাগজ চেয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়তে লাগলেন। প্রাসাদে তখন কান্নার রোল উঠেছে। ডাক্তাররা জবাব দিয়ে দোতলা থেকে একতলায় নেমে এসেছেন। মহারাজকুমারের সর্বাঙ্গে তখন কাপড় ঢাকা দেওয়া হয়ে গেছে। নাঙ্গা সাধু চিৎকার করে উঠলেন, বাঁচ গেয়া, বাঁচ গেয়া। রোরুদ্দমান দেওয়ান সাহেবকে বললেন, जाकर रानी माता को बोल दो उनका लड़का जिंदा हो गया। দেওয়ান গিয়ে রোগীর ঘরে দেখেন রোগী নিজেই মুখের কাপড় ফেলে দিয়ে চোখ মেলে তাকিয়ে আছেন। সাধুকে তন্ন তন্ন করে খুঁজেও সেখানে আর দেখতে পাওয়া গেল না। 3 বছর পরে আবার সাধুকে দেখা গেল লাহোরিয়া সরাইয়ের যত্রতত্র হিন্দু মুসলমান নির্বিশেষে সকল অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছেন। দ্বারভাঙা জেলাতে এমন রেওয়াজ হয়েছিল যে তিনি যখন যার বাড়ির উঠানে গিয়ে হাজির হতেন, তারা কিছু খবরের কাগজ অভাবে কিছু শুকনো গাছের পাতা এগিয়ে দিতেন। তিনি সেগুলি টুকরো টুকরো করে উঠে পড়তেন। সকলেই প্রত্যক্ষ প্রমাণ পেতেন তাদের বিপদ কেটে গেছে। কারো আপনজন হয়তো বিদেশে আছেন, অনেকদিন হয়তো কোনো খবর পাননি, সকলেই চিন্তায় আকুল। উনি গিয়ে হাজির হলেই বুঝতেন আর কোনো চিন্তার কারণ নেই, সংবাদ মঙ্গল। হয়তোবা তার পরদিনই কুশল সংবাদ বহন করে পত্র এসে যেত। উনি এইভাবে নীরবে বসে কাগজ ছিঁড়তেন বলে সমগ্র দ্বারভাঙা জেলায় উনি দরশী বাবা নামে প্রসিদ্ধ হন। দ্বারভাঙার ফৌজদারি আদালতের লব্ধ প্রতিষ্ঠ মোক্তার রামেশ্বর দয়াল এই দরশী বাবার পরম ভক্ত ছিলেন। তারই বাড়িতে ইনি দেহত্যাগের অভিনয় করেন। সাধুর দেহান্তের পর মোক্তারবাবু তার গৃহের প্রাঙ্গণে সাধুর স্থূলদেহ সমাধিস্থ করে তার উপরে একটি শিব মন্দির স্থাপন করেন। সে মন্দির এখনও আছে। দেহান্তের 1 বছর পরে সেই মোক্তারবাবুর পুত্র রাজেশ্বর দয়াল স্বপ্নে সাধুর কাছে পরপর 3 দিন निर्देश पान, हम अभी तक जिंदा हूँ, नर्मदा किनार में मंदाला का जंगल में हमारा दर्शन मिलेगा, तुम तुरंत आ जाओ। স্বপ্নাদেশ পেয়ে রাজেশ্বর মান্দালাতে এসে দর্শী বাবার দর্শন পান। সেই একই দেহ, একই মূর্তি। সেই থেকে রাজেশ্বর মান্দালাতেই আছেন। আমি তোমাকে লুকেশ্বর যাবার পথে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজ 25 বৎসরের অধিক কাল এই মহাত্মা নর্মদা তীরেই আছেন। সেই পূর্বের মতো কাগজ বা পাতা ছেঁড়ার খেলা তিনি করে চলেছেন। তবে এখানে এসে অধিকাংশ সময় লোকে দেখে তিনি নর্মদাতে ডুব দিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন। কিছুদিন পরে ভুস করে নর্মদার গর্ভ থেকে উঠে আসছেন। সেই জন্য দ্বারভাঙার দর্শী বাবা নর্মদা তীরে দরিয়াইজি নামে প্রসিদ্ধ। এখানকার ধনী দরিদ্র নির্বিশেষে এমনকি রেওয়ার মহারাজা এবং ইন্দোরের মহারানীও এর পরম ভক্ত। এই কায়াকল্পধারী শিবসিদ্ধ মহাযোগীর দর্শন লাভ মহাভাগ্যের কথা। মন্ত্রমুগ্ধ হয়ে আমি দরিয়াইজির কথা শুনলাম। সাধু আর কথা বললেন না, জপে বসলেন। কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রদীপটি জ্বলছে। সাধু দেখছি তখনও একা আসনে বসে। প্রচণ্ড শীতের জন্য ঘুম ভেঙে গেছে বুঝতে পারলাম। কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে অনুভব হলো বাইরের জঙ্গলের সংশোধনী ক্রমে ওঙ্কার নাদে পরিণত হলো। জাগরণও নয়, নিদ্রাও নয়, এমন একটা অবস্থার মধ্যে দেখতে পেলাম মন্দিরের দরজা ঠেলে হাতের কমণ্ডলু নিয়ে বাবা ঢুকলেন। শিবলিঙ্গে জল ঢাললেন। পরে আমার হাতে কমণ্ডলু দিয়ে শিবের মাথায় জল ঢালতে হুকুম করলেন। বললেন, আজ থেকে নর্মদা তটে যত শিব মন্দির পাবি প্রত্যেক শিবলিঙ্গের অর্চনা করবি। জলেও পুজো হয়, ফুলেও পুজো হয়, বেদ মন্ত্রেও পুজো হয়, আবার প্রণামও পুজো। মগ্ন চৈতন্যের ভূমি হতে জাগ্রত চেতনায় ফিরে এলাম। দেখলাম ভোর হয়ে গেছে। সাধু গভীর নিদ্রামগ্ন। শিবলিঙ্গের উপরে সদ্য জল ঢালা হয়েছে দেখে আমার মাথা ঘুরে গেল।
পড়ে গেলাম। মূর্ছা যখন ভাঙল তখন দেখি সাধুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। শুনতে পাচ্ছি সাধু বলছেন, ক্যা হুয়া থা? সাধুর কথার উত্তর দিলাম না। সাধুর হাত ধরে ধীরে ধীরে বাইরে এসে বসলাম। সাধু আগুন জ্বেলে জল গরম করে এক ভাঁড় খেতে দিলেন। চারদিক কুয়াশায় ঢাকা, টপটপ করে জল পড়ছে। সেই কুয়াশার মধ্যেই সাধু কোথায় বেরিয়ে গেলেন। আমি মন্দিরের মধ্যে পুনরায় ঢুকে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, গত রাত্রে বাবা এসে বলে গেলেন শিব পুজো করতে। দরিয়াজি এসেও পুজোর সিদ্ধমন্ত্র শিখিয়ে গেছেন। আজ থেকেই তাহলে শুরু করি। পূজার রুচি নেই, বাবা তা ভালোভাবেই জানেন। তাই আমার মতো ভক্তিহীনকে শিব পুজোর সহজতম পদ্ধতি বলে গেলেন। জলেও পুজো হয়, ফুলেও পুজো হয়, বেদমন্ত্রেও পুজো হয়, এমনকি কিছু না পারলে শুধু একটি প্রণাম করলেও পুজো। এই পুজোই প্রভু গ্রহণ করবেন। এজন্যই বোধহয় তার নাম আশুতোষ। তাকে দীনবন্ধু বলা হয়। ধনী বন্ধু অর্থাৎ যার প্রচুর আছে, বিপুল আড়ম্বরে পুজো করতে পারে, তিনি শুধু তারই পুজো গ্রহণ করেন এমন তো নয়। তাকে ঋষিরা আরেকটি বিশেষণ দিয়েছেন, পতিত পাবন। পুণ্য পাবন বলেননি। পুণ্যবানে দয়া, সে তো দয়া তব নয়। পাপীরে যে দয়া, সেই তো দয়ার পরিচয়। শিব এমন দেবতা যিনি পাপী তাপী ভূত প্রেত পিশাচ কাউকে বাদ দেননি, ত্যাগ করেননি। সাপ আর হাড়মালা সেগুলোকেই তিনি সমাদরের সঙ্গে নিজ অঙ্গে ধারণ করেছেন। কোনো অলঙ্কার তিনি ধারণ করেননি। শ্মশানের ভস্যই তার বিভূতি। সর্বত্যাগী শঙ্কর, ভোলা মহেশ্বর। আমি নিজেকে কোনোদিন পাপিতাপি বলে ভাবতে পারিনি। তাই জীবনে উচ্চারণ করিনি পুরোহিতদের নিত্য উচ্চার্য সেই মন্ত্র, পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব। কিন্তু বাবার দেহান্তের পর থেকে মাঝে মাঝে মনে উঁকি মারে, নিশ্চয়ই পূর্বজন্মে কর্ম খারাপ ছিল, নতুবা অল্প বয়সেই ঋষি পিতাকে হারালুম কেন? তাছাড়া আমার হৃদয়ে ভক্তি নেই। ভক্তিহীনতাও তো পাপ। বাইরে বেরিয়ে এসে দেখলাম কুয়াশা কেটে গেছে। কমণ্ডলু নিয়ে স্নান করতে গেলাম। দরাবখাঁকৃত সেই বিখ্যাত গঙ্গাস্তবের শেষ মন্ত্রটির অনুকরণে মনের মধ্যে গুনগুন করতে লাগল, নর্মদে তং শিবকন্যে তারয়ে পুণ্যবন্তং শতরোতি নিজ পুণ্যস্তত্র কিং তে মহত্তম জ্যোতি গতিবিহীনং তারয়ে পাপিনং মং তদিহ তব মহত্তং তন্মহত্তং মহত্তম। মা শিবকন্যে নর্মদে, তুমি যদি শুধু পুণ্যাত্মাকেই উদ্ধার করে থাকো তাতে তোমার বৈশিষ্ট্য কি, মহত্বই বা কী? পুণ্যবান বা তপস্বী যারা, তারা তো নিজ পুণ্য বলে বা তপস্যার প্রভাবে আপনা হতেই মুক্ত হবে। আমার মতো গতিহীন ভক্তিহীন জনকেও যদি তুমি কর্ম ও ক্লেশ থেকে উদ্ধার করতে পারো, সেটাই হবে তোমার মহত্ব এবং মহিমার পরিচয়। আমি জলে ডুব দিলাম। ডুব দিয়েই বাংলাদেশের ছেলে তো অভ্যাস বসে বলে উঠলাম, গঙ্গা গঙ্গা গঙ্গা। সঙ্গে সঙ্গে শুধরে নেবার জন্য দ্বিতীয়বার ডুব দিয়ে উচ্চারণ করলাম, নর্মদা নর্মদা নর্মদা। শীতে কম্পমান অবস্থাতেও গাত্র রোমাঞ্চিত হল। স্নান করে পুজো করতে বসলাম অর্ধনারীশ্বর উজ্জ্বল শিবলিঙ্গকে। শিবের মাথায় জল ঢালতে ঢালতে মনে পড়ল বাবার কথা। তিনি তার অভাগা সন্তানকে ভোলেননি। গত রাত্রেও প্রকট হয়েছিলেন শিব পুজো শেখাতে। পূর্বেও যেমন দেহে থাকাকালে পূজা হোম হাতে ধরে শিখিয়েছেন, গত রাত্রেও হাত ধরে শিব পুজো শিখিয়ে গেলেন। কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে জল ঝরে ফোঁটা ফোঁটা পড়তে থাকলো শিবের মাথায়। প্রণাম করে উঠে দেখি সেই সাধু এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। তার হাতে একটি পুরনো লোহার কড়াই। বললেন, इसमें लकड़ी देकर रात में आग जलाएगा, ठंडा में आराम मिलेगा। जिज्ञासा करलाम, कहाँ से आप हर रोज गेहूँ बाजरा आटा वगैरह ले आते हो?
आज ले आया कढ़ाई, उस रोज ले आए थे रेड़ी का तेल। कहाँ से इतना सामान मिलता है? इधर कोई सदावर्त या दुकान है? তিনি বললেন, यह मुंडो महारण्य है। ये जंगल में शेर भालुक वगैरह जानवर है। 10-20 मील का अंदर में एक इंसान भी नहीं। ব্যাস এটুকু বলেই তিনি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। আর কোনো কথা বলা বৃথা। রুটি ও ডাল তৈরি করে ঠাকুর ঘরে রেখে আমার কাছে এসে বসলেন। আমাকে বললেন, कोई संकोच मत करना, आप मुझे वेद मंत्र सुनाता है, हम थोड़ा सेवा करता हूँ, उससे कोई किसी का पास ऋणी नहीं, प्रतिग्रह का कोई सवाल बिल्कुल नहीं है। তখনও মধ্যাহ্ন হয়নি। মধ্যাহ্নক্ষণ ছাড়া ইনি ভোগ নিবেদন করেন না। সুযোগ পেয়ে আমি তার নাম জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, सूरज नारायण। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।